আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই তো এদিক থেকে হলো সকালের নাস্তা খাওয়া শেষ। তারপর সেদিন আর কোনো ভিডিও শ্যুট করি না। এখন হলো সন্ধ্যার টাইম। কিছু মাছ নিয়ে আসছে, এগুলো কি মাছ বলে আমি জানি না নাম। তারপর হলো ভেন্ডি নিয়ে আসছে, ঢেঁড়স, তারপর আরও কী কী জানি তরকারি নিয়ে আসছিল। এগুলো হলো আগের ভিডিও, সেজন্য তেমন একটা মনে নেই। তো মাছগুলো আমি হলো রাতের বেলায় কুটি কাটিয়ে সুন্দর করে এখন হলো চুলায় চলে আসছি। কিচেন রুমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে হলো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তারপর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এটা একটু নরম হয়ে আসলে তারপর হলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব কষানির জন্য। তো অন্ধকার লাগতেছে কারণ হলো আমি ভিডিওটা করেছিলাম রাতের বেলায়। রান্না আমি বেশিরভাগই রাতের বেলা করে রাখি, দিনের বেলা তেমন একটা রান্না করা হয় না, রান্না করি না। মেয়ে স্কুলে যায় সেজন্য, ছোটো বাচ্চা আছে। তারপর হলো আমি হলো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর হলো একটু করে পানি দিয়ে দিব। তারপর হলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাছগুলো, এখন হলো মাছগুলো দিয়ে দিব অনেক ব্যস্ততার কারণে। তারপর হলো আমার শরীরে অসুস্থ, পরশুদিন ডাক্তার দেখাইছিলাম, একটা টেস্ট দিয়েছে, সেটা এখনও করি নাই। সেজন্য অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। আমি কিন্তু টিকে আপনাদের ভিডিও দেখি, কমেন্টস করি না, ভিডিও চালিয়ে দিয়ে ওইখানে এখানে চলে যাই, কাজ করি, সেজন্য আর কমেন্টস করা হয় না। তারপর হলো আমার ট্যাবের মধ্যেও সমস্যা করতেছে, টাচে ডিস্টার্ব করতেছে, সেজন্য এই তো আমি হলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সামান্য করে পানি দিয়ে তারপর হলো পানিটা একটু করে টেনে নিব। তারপর হলো উপরে দিয়ে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। তারপর আরেক চুলায় বসিয়ে দিব হলো ফল তরকারি রান্না করব। এই তো এখানে হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, পেঁয়াজ এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য। ভিডিও বড় হয়ে গেলে তেমন একটা কেউ দেখতে চায় না। তারপর হলো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু করে পানি দিয়ে দিব। তারপর এইভাবে করে রান্না করব। রান্না বান্না শেষে তারপর হলো আমি এখন হলো তালের পিঠা বানাবো, সেজন্য কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম তালের রস দিয়ে, সেগুলো হলো ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডারটা আমার হলো নতুন, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ হলো ব্যস্ততা, অসুস্থ, সেজন্য অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, ভিডিও শেয়ার করতে পারতেছি না। আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হই, আবার আপনাদের কাছে আবার রেগুলার হই। সেজন্য হয়তো টেস্টটা দেওয়ার পর, টেস্টটা করানোর পরে তারপর হলো আমাকে মনে হয় অপারেশন করা হবে। এই তো এখানে হলো আমি হলো সুজি দিয়ে দিয়েছি, তারপর হলো চিনি দিয়েছি, সামান্য করে লবণ দিয়ে একটা ডিমও ভেঙে দিয়ে তারপর হলো এটা সারা রাত রেখে দিব। এটা হলো সকালের ভিডিও শ্যুট। কিচেন রুমে এসে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে হলো সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তারপর হলো আমি ডোটা দিয়ে দিয়েছি, ও নারিকেলও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারি না। তারপর হলো আমি ডোটা দিয়ে ভালো করে একটা একটা করে সুন্দর সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিব। মাশাআল্লাহ, খেতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এই তো এবার উল্টিয়ে দিব। তো একটা একটা করে আমি সবগুলো পিঠা বানানো শেষ। এই তো এটা তুলে নিব, অনেক সফট, অনেক মজা হয়েছে। তো আমি হলো বেকিং পাউডারও দিয়েছিলাম, সেটাও স্কিপ হয়ে গিয়েছে। এই তো আরও অনেকগুলো বানিয়েছিলাম, দেখানো সম্ভব হয় নাই। তো এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি, রেগুলার হতে পারি। তো ভাদ্র মাসে তালের পিঠা, হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, উনি দেশে আছে, সেজন্য কিছু পিঠা বানিয়ে নিলাম। ওনাকে প্রত্যেক দিন একটা না একটা পিঠা বানানো হয়, সেটা ভিডিও যেহেতু দিচ্ছি না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, দুঃখিত।
উনি চলে গেলে তো খাওয়া হবে না। তো আজকে ব্লগটা ছিল পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ, আসসালামু